আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমার হাতে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো মূলত আমি বিক্রি করছি। তো কোথায় বিক্রি করলাম সে বিষয়টা আসলে একটু হাস্যকর। তো সেটা পরে বলতেছি। তো আসলে আমি মুরগিগুলো বিক্রি করার কারণ হচ্ছে আমি কিন্তু মুরগিগুলো প্যারেন্টসের জন্য তৈরি করতেছি। আর এগুলো মূলত মুরগি, মোরগ না মুরগি। তো মুরগিগুলো তো আসলে আমার বিক্রি করার কথা না। তো এগুলো হচ্ছে আমার মুরগির ভিতরে মানে ছোটো সাইজের যে কিছু থাকে না, যেহেতু আমার 400 বাচ্চা ছিল সেখান থেকে অবশ্যই ছোটো বড়ো হবে। সব যে এই গ্রেডের হবে সেরকম কোনো কথা নাই। তো এগুলো ছিল আসলে ছোটো সাইজের মুরগি। তো আমি চাচ্ছি যে আমার ফার্মে যে মুরগিগুলো থাকবে আমি বাচ্চা উৎপাদন করলে জানি বাচ্চাগুলো এই গ্রেডের হয়, মান যাতে খারাপ না হয়। সেক্ষেত্রে আমার যে ছোটো মুরগিগুলো আসলো সেগুলো আমি দুইটা বিক্রি করছিলাম। আর বাকি যে মুরগিগুলো ছিল ছোটো সাইজের, তো তো আজকের মতো আমাদের বাড়িতে কোরবানির যে একটা অনুষ্ঠান, তো অনেক জায়গা থেকে আমাদের আত্মীয়স্বজন আসবে। সেক্ষেত্রে রোস্টের জন্য আসলে তারা মুরগি ক্রয় করতে চাচ্ছিল বাজার থেকে। তো আমি বললাম যে আসলে আমি মুরগি বিক্রি করো, যদি নগদ টাকা দাও তাহলে আমি আমার ফার্ম থেকে দিব। তো যাই হোক, আমার মুরগি আমি আমার বাড়িতে বিক্রি করলাম। আবার ওইগুলো রোস্ট তৈরি হলে বা মাংসের জন্য রান্না হলে ওগুলো আবার আমিই খামো। বিষয়টা একটু হাস্যকর। তো এছাড়াও আপনারা দেখতে পারবেন আজকে মূলত যে আমার এই মুরগির বয়স হচ্ছে 3 মাস। আজকে হচ্ছে 26 তারিখ, 18 তারিখে আমার মুরগির 3 মাস বয়স সম্পূর্ণ হয়েছে। তো আসলে 3 মাস বয়সী কি আসলে মুরগির পেটে ডিম উৎপাদন হয় কিনা, মানে ডিম হয় কিনা পেটে, তো সেটা আপনারা দেখতে পারবেন। টাইগার মুরগি কতদিনে ডিমে আসে বা পেটে কতদিনে ডিম হয় সেটা আসলে অজানা তথ্য আপনারা জানতে পারবেন। অবশ্যই ভালো কিছু জানতে পারবেন, লাস্টের দিকে দেখাবো। তো মুরগিগুলো কাটতেছিল আসলে রোস্টের সাইজ, এগুলো রোস্ট করা হবে। আর একেবারে যে ছোটো ছোটো মুরগি ছিল, 4-5টা মুরগি ছিল, দেখতে পারতেছেন কি সুন্দর, একেবারে কোনো চর্বি নাই কিন্তু তেমন। আর আমি কিন্তু খাবার খুব মানে মেপে তারপরে ওদেরকে খাওয়াইতেছি। তাও আর কি আমার যে মুরগিগুলোর ওয়েট একটু বেশি আছে, মোরগগুলোর ওয়েট একটু বেশি আছে, আরও কমাইতে হবে। মোরগগুলো প্রায় 2.5 কেজির উপরে হয়ে গেছে। তো ওইগুলো আরও কমাইতে হবে, খাবার আরও কমাই দিতে হবে। যদিও অনেক খাবার কমাইয়ে দিই, ওরা যা খাইতে চায় বা খাইতে পারে তার থেকে অর্ধেকও দেই, অর্ধেকও আসলে দেই না। তো আরও কিছু কমাইতে হবে যেহেতু মোরগগুলো বেশি হয়ে গেছে, কিন্তু মুরগিগুলো আসলে ঠিক আছে। তো দেখতে পারতেছেন আসলে মুরগিগুলো কাটতেছি, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন। আর এই মুরগিটা আসলে হাস্যকর, কারণ ওর মানে টোলাটা মুরগির যে খাদ্যনালীটা সেটা কিন্তু মুরগির সাথে লেগেছিল, দেখতে একটু আসলে হাস্য টাইপের লাগতেছিল। তো আসলে এরপরে আপনারা দেখতে পারবেন যে আসলে মুরগির পেটে ডিম কতটুকু হয়েছে। তো এই দেখতে পারতেছেন এখন আমি আপনাদেরকে হাতে আইনা দেখাই। এটা হচ্ছে ডিমের থলি একটা, মানে এই জায়গায় মূলত ডিম হয়। এই দেখেন আমি চাপ দেওয়ার পর কিন্তু অনেকগুলো ডিম আসলে আমার হাতে এসে পড়ছে। আর ওই জায়গায় মানে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক মানে ডিমের একটা থলি ছিল। এই যে হাতে বলের মতন দেখতে পারতেছেন ছোটো, এটাই সর্বপ্রথম এই মুরগিটা দিত। আর হাতে যে চামড়ার মতন দেখতে পারতেছেন ওগুলো কিন্তু কোনো চামড়া না, মানে ওইগুলোর ভিতরে গামছি বিচি যেরকম হয় না, ওরকম বিচির মতন ছোটো ছোটো অনেকগুলা মানে ডিম ছিল। তো আশা করা যায় যে আমার মুরগি থেকে আমি এখন 3 মাস চলে, 4 মাস পরেই আমি ডিম পাবো। তো এর আগে যখন আমি টাইগার মুরগি পালন করছিলাম ওগুলো টাইগার ছিল না, ওগুলো কালার বাট ছিল। তো ওদের কাছ থেকে আমি 3 মাস 20 দিনে ডিম পাইছিলাম, একটা ডিম, মানে 3 মাস 20 দিনে একটা ডিম পাইছিলাম। তারপর থেকেই আসলে একটা দুইটা করে ডিম পাড়া শুরু করছিল। তো টাইগারে আমি মনে করি যে 4 মাসের পর থেকে আমি ডিম পাওয়া শুরু করবো, 4 মাস শুরু হলে আমি ডিম ওদের কাছ থেকে আশা করতে পারি। তো আসলে একটা মুরগি শর্ট লাগে, তো তারপরে আর একটা নিতে আসছি। আর এটা কোনো ভিডিওতে দেখানো হয় নাই। আর এটা হচ্ছে আমার খামার পরিদার বা খামারের রক্ষণাবেক্ষণ সব কিছু ওই করে। মানে কুকুরটা দেশি জাতের একটা কুকুর, ওরে নিয়ে একটা বিস্তারিত ভিডিও আপলোড দেবো পরবর্তীতে। ও আসলে দেশি জাতের কুকুর, কিন্তু আসলে অনেক ভালো একটা কুকুর। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আমি মূলত আজকে বিকাল থেকে মনে হয় যে 5 থেকে 7 বারের মতন খামারে ঢুকছি, বের হয়েছি, তার থেকে বেশি হইবে। আমি কিন্তু প্রতিবারই স্প্রেটা মানে পুরো ভিজাইয়া, হ্যাঁ, যে একবার দিয়ে ভিজাইয়া করলাম তাতে আবার করতে হইবে না বা এরকম তেমন না, একেবারে সুন্দরভাবে ভিজাইয়া যে কয়বার বের হয়েছি। আজকে একদিনে আমার 1 লিটার শেষ, হ্যাঁ, একদিনে আমার 1 লিটার শেষ। তো 1 লিটার আসলে সব কিন্তু 1 লিটার কিন্তু সব আসলে স্যাভলন না। আমি 1 লিটারে মাত্র 2 কাক ইউজ করছি। তো 100 টাকায় আমার 15 দিন যায় স্যাভলনে, আর 200 টাকার স্যাভলন কিনলে আমি 1 মাস পুরো ক্লিয়ার করতে পারি। তো আমি যেটা বলতে চাচ্ছি আপনাদের সাথে সেটা হচ্ছে আমি কিন্তু যতবারই বাইরে বের হয়েছি ততবারই কিন্তু আবার এইটা স্প্রেটা কইরা তারপর ভিতরে ঢুকছি। তো আপনারা যতবারই বের হবেন মনে করেন যে এই গেট থেকে এই জায়গায় আপনি পাড়া দিছেন, হ্যাঁ, 1 হাত বাইরে আপনি পাড়া দিছেন, ওই পাটায় আপনি স্প্রে মাইরা তারপর ভিতরে ঢুকবেন। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। তো আসলে যে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যে শব্দটা শুনতে পারতেছেন, হ্যাঁ, এরকম মুরগি কখন করে,
এই দেখেন, এই যে মানে যখন মুরগি ডিমে আসে বা ডিম উপযোগী মুরগিগুলো আসলে এরকম শব্দ করে। তো ইনশাল্লাহ আমার আর 1 মাসের ভিতরে আমি ডিম পেয়ে যাবো আমার খামারে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।